রাধে রাধে সবাইকে, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। এটা প্রায় ভোর 5টে। তখন আবৃতির ঘুম ভেঙে গিয়েছিল, ওর খিদে পেয়েছিল, তাই দুটো বিস্কুট খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম এখন আর ঘুমিয়ে কাজ নেই, চলে এলাম ছাদে একটু হাঁটাহাঁটি করব বলে। এসে দেখছি এত ভালো লাগছে পরিবেশটা, গাছের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, পাখিরা কিচিমিচি করে ডাকছে, মৃদু মৃদু হাওয়া বইছে, দারুণ ছিল। এদিকে দেখো আমাদের ছোট্ট পেয়ারা গাছটায় কত ফুল এসেছে। এ গাছে কিন্তু পেয়ারাও হয়েছিল এর আগে, বড় ডাসা ডাসা, দারুণ খেতে ছিল। এদিকে দেখো হাওয়া, সুন্দর হালকা হাওয়া হচ্ছিল। আমি সম্ভবত ভোরে উঠি না, তবে আজকে উঠে মনে হলো যে ওঠাটাই সার্থক হয়েছে, এত সুন্দর দৃশ্য। তারপর বাড়ির সামনে দিয়ে আইসক্রিমের দোকান তো একটাও পার হতে পারে না, ওনার আইসক্রিম খাওয়াই চাই। এ দেখো কীভাবে আইসক্রিম খাচ্ছে বেশ সুন্দরভাবে, একটু চাইছি তাও দিতে চাইছিল না। ও আর ওর পিপি দুজন মিলে বেশ সুন্দরভাবে এই গরমে আইসক্রিমের মজা নিচ্ছিল। ভাই দিয়ে দিচ্ছিল ঝাড়ঝাঁটা, ভিডিও মোটেও করতে দিতে চায় না। আমি এদিকে করে নেব রান্নাটা, আজকে ছুটি ছিল তাই মা বলল যে আজকে তুই করে নে। আর মার শরীরটাও বেশ কয়েকদিন থেকে খারাপই আছে, তো আমি এদিকে রান্না করে নিয়েছিলাম ডিমের তরকারি, করলার তরকারি, আবার এদিকে হয়েছিল মাছের ঝোলও, ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল। আমারও শরীরটা বেশ কয়েকদিন থেকে খারাপ, তাই গলা বুঝতেই পারছো। এদিকে আমি রান্না করতে, ও কানে ফুল গুঁজে নিয়ে চলে এসেছে আমাকে দেখাতে ওকে কেমন লাগছে। আবার ওর মামা আমাকে ফ্লাইং কিসিও দিচ্ছে। মাছের তরকারিটাও হয়ে এসছে প্রায়। স্নান করে মামা ভাগ্নি মিলে বসে পড়েছে ঠাকুর পুজো করতে। ঠাকুরকে স্নান সারানো হয়ে গিয়েছে, পোশাক গয়না পরানো হচ্ছে এবার। আমি খেয়ে নিলাম লাঞ্চ। আজকে কিন্তু লাঞ্চের সাথে ছিল আমও। আমার খাওয়া দাওয়ার পরে আম খেতে ভীষণ ভালো লাগে। দুপুরে এসেছিলো কয়েকজন গেস্ট, তাই এদিকে চা করে নিচ্ছিলাম। আর কেউ আসলে পরে সাথে সাথে আমারও চাটা খাওয়া হয়ে যায়, তাই এদিকে চা করে আমি সার্ভ করে নিচ্ছিলাম। আমার কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চা পছন্দ করো তো? চা করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তারপর আজকে বিকেলে পার্কে যাবে বলে টমটম জিদ করছিল। এদিকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম পার্কে। দেখো পার্কে ঢুকতেই কি আনন্দ দুভাবনে, যে যার মতন ছুটছে, হাত ধরে তো কেউ থাকবেই না। খুব আনন্দ করছিল ওরা। আর এই যে আমি এদিকে, টমটম তো বেশ মজা করছিল, কিন্তু আবৃত্তি এখনও জিনিসগুলোতে চড়তে পারে না, তেমনভাবে খেলতে পারে না, তাই ও চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিল। দেখো টমটম স্লিপ খাচ্ছিল জন্য ও জেদ করছিল, তাই ওর মাম্মা বলল যে দে ওকেও একটু করিয়ে দিই। এদিকে টমটম জাম্পিং জাম্পামে উঠলো। ওরা দুই ভাবন মিলে উঠে পড়েছিল দুটো দাদা দিদির সাথে দোলনাতে। তারপর ওরা খেয়ে নিল আখের রস। টমটম খাওয়ার পরে টিমটিমও খেয়ে নিল। তারপর টমটম আর বদ্দি মিলে বললো যে ওরা গোলা খাবে। ওরা গোলা খেয়ে নিল, কিন্তু আমার তো গলাটা ভালো না, তাই আমি খেলাম না। তারপর ওরা খেয়ে নিল চিকেন স্যুপ, আমি খেয়ে নিলাম চাউমিন। আমি ফুচকাও খেয়েছিলাম। দেখা হয়েছিল চম্পার সাথে। চা খেয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।